আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ঢাবি ক ভর্তি পরীক্ষার আগে আর যে ৩০ থেকে ৩২ দিন ৩৫ দিন মতন সময় আছে, সেখানে সিলেবাসটা শেষ করে রিভিশনের জন্য এই ৩০ দিন আমি কিভাবে প্ল্যান করব, কিভাবে চিন্তা করব, এই রিলেটেড আজকে A to Z গাইডেন্স তুমি এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো আমাদের অল ইন অন টার্গেট হচ্ছে ঢাবি ক। এবং তুমি একটা জিনিস লক্ষ্য করছো কিনা সেই একেবারে শুরু থেকে, মানে ধরো একেবারে শুরুর দিন যখন ঢাবি কয়ের ডেট প্রকাশও পায় নাই, তখন থেকে হইলো আমি প্রথম পেজেই শুধু সুন্দর মতন এরকম একটা তোমাকে টাইমলাইন বা যেটা আমাদের সংখ্যা রেখার মতন দেখায় অনেকটা সময় রেখা, এরকম একটা জিনিস উপস্থাপন করার চেষ্টা করি। এই জিনিসটার একটা স্পেসিফিক কারণ হচ্ছে, দেখবা অনেক মানুষজন আছে তোমার সাথে চলাফেরা করে, তোমার সাথেই হচ্ছে উঠবোস করে, তারা তাদের আপকামিং পরীক্ষার রুটিনটাকে ফোনের অলপেপার দিয়ে রাখে। আমি নিজে কখনো দিতাম না, আমার কাছে জিনিসটা খ্যাত লাগে, টু বি অনেস্ট লাগে। আমি ওদেরকে মানে চিন্তা করে কিছু বলতেছি না ভাই, সরি কিছু মনে করে ফেলে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই তোমাকে বলতেছি। আমার কাছে জিনিসটা কেন জানি ভাল লাগে না খুব একটা। তো দ্যাটস ওয়াই আমি এরকমটা দিতাম না, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এটা আসলেই কাজ করে ভাই। তোমার টেবিলের সামনে যদি আসলে একটা এরকম প্ল্যানার থাকে, তোমার টেবিলের সামনে যদি আসলে এরকম একটা জিনিস থাকে যেটা তোমাকে বারবার রিমাইন্ড করাতে বাধ্য করবে যে আসলে কয়টা দিন পরে তোমার পরীক্ষা। তুমি ধরো ফোন বেশি চালাও, বিলিভ মি, তুমি যদি একটা ৫ মিনিট পরে বা ১০ মিনিট পরে পরে একটা অ্যালার্ম বা একটা টাইমার সেট করে রাখতে পারো যে তোমাকে জাস্ট নোটিফিকেশনে জানাবে তোর পরীক্ষা হচ্ছে এই ২০ তারিখ। বিশ্বাস করো ভাইয়া, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে নিয়ে অতটা বেশি আসলে ওই আসক্তিযুক্ত কাজের ভিতরে রাখতে পারবে না। দেখবে এটা কাজ করে। সেজন্যই বলতেছি, সেজন্যই সবসময় দেখবা এরকম একটা জিনিস আমি উপস্থাপন করে বসি যে এই যে ধরো আমি শুরু করতেছি, আগে এখানে আমি কত লিখতাম, এখানে আমি সেপ্টেম্বর অক্টোবর এখান থেকে লেখা শুরু করছিলাম, আজকে নভেম্বর ২০ থেকে শুরু করতেছি। যদিও আমি নভেম্বর ২০ এর আগে ভিডিওটা রেকর্ড করতেছি, বাট আমি তোমাকে দেখাচ্ছি যে এখান থেকে তোমার ডিসেম্বর ২০ এই দিনে তো তুমি ঢাবি কয়ের ভর্তি পরীক্ষার জন্য বসবা। এর মধ্যে মেডিকেল আছে ১২ ডিসেম্বর। সো মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ঢাবি ক পরীক্ষার্থীর অধিকাংশ মানুষজন ভর্তি পরীক্ষা দিবে। সো এটার রিলেটেডও একটা আমাদের আবার কি আছে, ইস্যু আছে, কারণ তারপরের দিন আবার ঢাবি ক্ষয়ের পরীক্ষা, সেখানে 50% দিতে পারে। এখানে ইস্যুটা কেমন, মেডিকেল রিলেটেড তুমি পরীক্ষা দিবা, তুমি তো এমন না যে জাস্ট আগের রাতে পড়ে দিবা। তাহলে একদল মানুষ আছে যারা ৫ ডিসেম্বরের দিকে মেডিকেল পড়া রিলেটেড একটু ওরিয়েন্টেড পড়াশোনা করতে শুরু করবে। ইংলিশ জিকে এগুলো তো তাকে এক্সট্রা পড়তে হবে, বায়োলজির দিকে একটু এক্সট্রা প্রেশার দিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কেউ ৫ ডিসেম্বর থেকে দিবে, কেউ ৮ ডিসেম্বর থেকে দিবে। দেখো আমি বলি, মেডিকেল যদি কোনো একটা সিরিয়াস জায়গা না হয়ে থাকে তোমার জন্য, সো আই পার্সোনালি সাজেস্ট যে তাহলে এখানে শুধু বসার প্রয়োজন নেই, শুধু দেওয়ার দরকার নেই। এখন এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। এই মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমার ঢাবি ক বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে হিউজ টাইম ছিল, বাকি ছিল, হ্যাঁ, মানে করোনার জন্য আসলে। সো এই টাইমের ভিতরে আমি মেডিকেলে যে চান্স না পাই, মানে পাই নাই, এটার জন্য যে কত পরিমাণ কথা শোনা লাগছে আশেপাশের মানুষজনদের থেকে, এবং এটা আসলে ট্যাকেল করা এত সহজ না ভাই। খুব কাছের মানুষজন যখন আসলে আসলে খোঁচা দেয়, হ্যাঁ, মানে জানে শুনে বুঝে যে আমার আসলে মেডিকেল প্রিপারেশন নাই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ভার্সিটি রিলেটেড কোনো জায়গাতে হলে তারপরে একটা খোঁচা দেওয়ার না হয় সুযোগ থাকে, তারপরেও তারা হচ্ছে যে আকারে ইঙ্গিতে কখনো সরাসরি খোঁচা দিবেই। সো ওই জিনিসটা আসলে কষ্টের, সবাই নিতে পারে না। সো যারা নিতে পারো না মনে হয়, তাদের জন্য আসলে আমি পার্সোনালি বলবো জাস্ট একটা মানে একেবারে আগে থেকেই স্যারেন্ডার করে রেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আমি যাচ্ছি শুধুমাত্র টেস্ট করতে। তুমি যত যাই বলো না কেন, রেজাল্টে যখন দেখবা যে আসলে হয় নাই, বা মানে সবাই তো জিজ্ঞাসা করবে, প্রথম পরীক্ষা যেহেতু করবেই। সো ওইটা একটা ইস্যু ক্রিয়েট হয় আর কি, বাট নো ইস্যুজ। এটাকে জাস্ট ট্যাকল দিয়ে রাখো, মেন্টালি একেবারে ধরে রাখো, তোমার আসল আসল পরীক্ষা হবে হচ্ছে এই ২০ ডিসেম্বর ঢাবি ক। ওকে। সো এই নভেম্বর ২০ থেকে ওখানে ২০ কতদিন, এক্স্যাক্ট কাটায় কাটায় ৩০ দিন। সো এই ৩০ দিনে আমরা ৩টা স্লটে ভাগ করে ফেলবো, এবং প্রত্যেকটা স্লটে আমাদের কিছু স্পেসিফিক কাজ থাকবে, সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাবো। রিভিশনের প্রপার মাস্টার প্ল্যান, কি কি দিবা কি কি না দিবা। ইভেন আজকে আমি আরেকটা ভিডিও শুট করবো যেটা এই এক ভিডিওর ভিতরে আসলে পসিবল না। সো ওই ভিডিওর মধ্যে আমি তোমাকে এটাও দেখাই দিব যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে কোন কিছু চ্যাপ্টার্স আমাদের টিয়ার লিস্টে একেবারে সব উপরে থাকবে, যা আমার রিভিশনের জন্য এখন আমি একেবারে ম্যান্ডেটরিলি কোন কোন চ্যাপ্টার পড়বই, মাস্ট শুরু করবোই কোনগুলা দিয়ে, কিভাবে 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 শুরু করবো। সো এই জিনিসটাও তুমি আরেকটা ভিডিওর মধ্যে পেয়ে যাবা। সো ওই ভিডিওটা আসলেও কাইন্ডলি ওটাকে একটু দেখে ফেলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ উপকার পাবা। এবং ওইটা আসলে ওই রকম ভাবে চিন্তা চিন্তা করে না, ওটা আমাদের প্রিভিয়াস ইয়ার ডেটা থেকেই বানানো। সো আমাদের আজকের টার্গেটটা হচ্ছে আমরা রিভিশন করব মিনিমাম ৩ বার, পুরো ৩০ দিন না, ১০ বারের টাইম স্লট না, ৩ বারের থেকেও বেশি ইনশাল্লাহ করবো, বাট ৩ বার একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি বা প্রপারলি করবো। ওকে। এরপরে আমরা 12 সেটস অফ ফাইনাল মডেল টেস্ট দিব। ফাইনাল মডেল টেস্ট মানে কি, পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, হতে পারে এটা শুধু এমসিকিউ, হতে পারে এমসিকিউ প্লাস রিটেন, দুইটাই একসাথে, যেহেতু আমাদের এখানে দুইটাই আছে। হ্যাঁ, একেবারে টাইমার সেট করে। এবং আমরা টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা অ্যাপ্লাই করব মিনিমাম 6টাতে। এটাতে আমাদের মানসিক স্থিতিশীলতাও আসবে, মানসিক একটা টেন্ডেন্সি বা ট্যাকটিসও তৈরি হয়ে যাবে যে আমাকে কোন টাইমের ভিতরে কোনটুকু কমপ্লিট করতে হবে। দেখো আমি বিগত বোধহয় 2টা বা 3টা ভিডিওর ভিতরে খালি এটাই বকে গেছি যে দেখ তোর প্রিপারেশন যদি 50% কাজ করে, বাকি 50% টোটালি ডিপেন্ড করতেছে যে তুই এক্সাম হলের ওই 1.5 ঘন্টা কিভাবে কাজে লাগাতে পারছিস, কতটা ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি কাজে লাগাতে পারতেছো। তুমি ধরো সারা জীবন খুব ভালো মতন পড়ে গেলা, ওই 1.5 ঘন্টার ভিতরে তুমি আউটপুট দিতে পারলা না, বিলিভ মি লাভ হবে না কোনো।
সো ওই টাইমটুকু আসলে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যেন এমন না হয় যে আমি ওইখানে যে আমার ঘড়ি দেখে দেখে টাইম ম্যানেজমেন্ট করতেছি। না, এটার জন্যই আমি এতদিন ধরে এতবার করে তোমাদেরকে বলে গেছি যে দেখো এই টাইমের ভিতরে আমার টার্গেট থাকবে এটা দাগানোর। তুমি 100% প্ল্যান করে নিয়ে যাবে, এটা 100% কাজ করবে না, এটা 80% কাজ করবে, 70% কাজ করবে। ধরে নিলাম খুবই খারাপ, রাফ অ্যান্ড টাফ হয়েছে, 60% কাজ করছে, বাট বিলিভ মি তোমার 60% কাজ করছে, যারা এটুকু প্রস্তুতি নেয় নাই তার 50%ও কাজ করে নাই, তুমি এমনিও আগায় আসো। সো উইন উইন সিচুয়েশন হবে, তুমি যা দেখতেছো, তুমি যা করতেছো, সেটাকে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটাকে যদি তুমি আমলে নিতে পারো, যা সেটা র্যান্ডম রিলস, র্যান্ডম একটা ভিডিওর মতন করে জাস্ট চিন্তা না করে আমি যে কথাগুলো বলতেছি সেগুলোকে যদি একটু হলেও মেনে চলতে পারো। ওকে, চলো তাহলে আমরা দেখি আসলে আমাদের টাইম ভাগ এবং সেই অনুযায়ী কাজ কি। আচ্ছা, তার আগে আমি হচ্ছে যে কমেন্ট সেকশন মাঝে মধ্যেই দেখি আসলে। সো আগের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে অনেক মানুষজন জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া এত টাইম ম্যানেজমেন্ট আসলে করতে পারবো? অবশ্যই পারবা। এই যে তোমার মধ্যে একটু সংশয় তৈরি হয়েছে, এটার জন্যই তুমি বরঞ্চ না পারার দলের দিকে ঢুকে যেতে পারো। আমি যেভাবে তোমাকে বললাম, আমি নিজে করে আসছি, তুমি কেন পারবা না? তুমিও পারবা। জাস্ট একটু তোমার এখনকার টাইমে, এখনকার যে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ সেগুলোর ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করো, অবশ্যই পারবা। এবং চিন্তা করতেছো ঘড়ি দিবে কিনা বা হলের ঘড়ি নষ্ট থাকবে কিনা। আরে তুই তো জানিস যে তোর ডিজিটাল ঘড়ি না হলে অ্যানালগ ঘড়ি তো একটা নিয়ে যাওয়া যাবে, এত মানে আলাদা স্টাইলিশ ঘড়ি নিতে হবে না, নর্মাল একটা অ্যানালগ ঘড়ি নিয়ে গেলেই তো হয়েছে। ক্যাসিও ঘড়ি নিয়ে যাবা প্রয়োজনে, সমস্যা কি? ঠিক আছে, ওই ঘড়ি তো ঠিকই অ্যালাও। আচ্ছা, এরপরে আসো যেটা বলছিলাম। সো আমাদের প্রথম 10 দিনের যেটা গ্যাপ অ্যান্ড উইক স্পট ফিক্সিং, প্রথম 10 দিনের কাজ আছে, পরে মধ্যের 10 দিনের কাজ এবং শেষ 10 থেকে 12 দিনের কাজ। এক্স্যাক্টলি কি কি কমপ্লিট করবো দেখো আমার সুন্দর মতন করে লেখা আছে, আমি জাস্ট তোমাকে একটু বলে বুঝাই দিই। ওকে, সো আমাদের ফার্স্ট 10 ডেজের প্রথম কাজটা হবে হচ্ছে এখন, এই ধরো তুমি দেখতেছো ভিডিওটা, তার পরের দিন থেকেই তোমার জন্য এই 10 ডেজ কাউন্টিং শুরু হয়ে গেল। তোমার প্রথম যেটা একেবারে সব থেকে ফার্স্ট প্রায়োরিটির কাজ, ইনকমপ্লিট পার্ট তোমার এখনো কিছু আছে, এটা আমি জানি, এটা আমিও জানি, তুমিও জানো, তুমিও জানো, আমিও জানি যে ইনকমপ্লিট তোমার কিছু পার্ট আছে। তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেই ইনকমপ্লিট পার্টটাকে কমপ্লিট করে ফেলা, এবং তুমি যতটুকু পড়াশোনার সময় দিচ্ছ, ধরে নিলাম আমি অন অ্যান অ্যাভারেজ তুমি পড়তেছো হচ্ছে 10 আওয়ার্স, 10 আওয়ার্স, 10 ঘন্টা এখন অ্যাডমিশন টাইমে পড়া, নট এ বিগ ডিল, ইটস ওকে, নট এ বিগ ডিল। এটা র্যান্ডম টাইমেই নর্মালি 8 আওয়ার্স রুলস বলে, 8 + 8 + 8, 8 আওয়ার্স স্লিপ, 8 আওয়ার স্টাডি অর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড 8 আওয়ার্স ফর ফ্রেন্ড, ফ্যামিলি অ্যান্ড আদার্স। সো নর্মাল টাইমেই যদি 8 রুলস চলে, তাহলে তুমি এই ফ্রেন্ড, ফ্যামিলি বা স্লিপ থেকে যে কোনো জায়গা থেকে 2 ঘন্টাকে রিডিউস করো, রিডিউস করে তুমি আসলে 10 ঘন্টা সময় দাও এখন, নট এ বিগ ডিল, অবশ্যই দিতে পারবা। যদি এতটুকু সময় নিতে দিতে পারো তাহলে কেন হয়েছে অ্যাডমিশন টাইম কেন হচ্ছে তাহলে? এটা তো তোমার হচ্ছে ভ্যাকেশনই চলতে পারতো তাহলে। তো যাই হোক, ইনকমপ্লিট পার্টটার ভিতরেই তুমি হচ্ছে টোটালি 60% টাইমটা দিবা, অর্থাৎ 10 ঘন্টা দিলে পুরো 6 ঘন্টা পড়াটাই তুমি পড়বা হচ্ছে ইনকমপ্লিট পড়াটা পড়ার জন্য। এটা কখন? এই প্রথম 10 দিন। বাট এই 10 দিনে কি রিভিশন করবো না? অবশ্যই রিভিশন করবো। রিভিশন করবো কি? একেবারে শুরু থেকে, এবং বাকি 40% টাইম মানে হচ্ছে মিনিমাম 4 আওয়ার্স। এবং ওই শুরু থেকে আমরা আসলে কি কি পড়বো, এটা হতে পারে তোমার প্র্যাকটিস বুক, হতে পারে তুমি উদ্ভাস থেকে প্র্যাকটিস বুক পাইছো, অথবা যে কোনো জায়গা থেকে, বা তুমি কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে রাখছো যেটার ভিতরে আসলে থিওরি রয়েছে, সো সেটার কোশ্চেন বুক, সেটার আমার প্র্যাকটিস বুক, হতে পারে তোমার নোট করা খাতা আছে, সেখান থেকে পড়তে পারো, হতে পারে তোমার কাছে ক্লাস পিডিএফ আছে। আমি এই ক্লাস পিডিএফ, প্র্যাকটিস বুক, এগুলো সব কিছুর থেকে সব থেকে বেশি সুপিরিয়র হিসেবে রাখবো হচ্ছে তোমার নোট খাতা, নিজের করা যদি নোট খাতা থাকে তাহলে সেটা হচ্ছে সব থেকে বেস্ট। হ্যাঁ, ওখান থেকে যদি রিভিশনটা করতে পারো, বিলিভ মি ওটা তোমার খুব দ্রুতই মনে হয়ে যাবে, মনে পড়ে যাবে। দেখো তোমার মনে আছে যেটা, কোনো একটা পোর্শনের, কোনো একটা সাবজেক্টের, কোনো একটা চ্যাপ্টারের, কোনো একটা টপিকের হইলেও তো তুমি নোট করছো, ওই নোটটাকে পড়ার চেষ্টা করে দেখো, দেখো এটা তো তোমার বেশি মনে থাকবে। ওকে, এরপরে আসবা ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক। সো তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার পড়ার সময় যেটা করতাম, পড়তাম, কোয়েশ্চেন ব্যাংক করতাম, তারপরে এক্সাম দিতাম। এটা আমার একেবারে স্ট্যান্ডার্ড এক্সাম না, এটা আমার হচ্ছে ওই সাবজেক্ট বা ওই টপিক, ওই চ্যাপ্টার, আমি ধরো এখন 2টা করে চ্যাপ্টার এট এ টাইম রিভিশন করতেছি, বা একটার বেশি করতেছি, বা ধরো রসায়নের একটা পুরো চ্যাপ্টার রিভিশন করতেছি, তখন ওই চ্যাপ্টারের ফুললি আমরা এক্সামটা দিব। সো এই হচ্ছে আমার প্রথম 10 দিনের ওভারঅল কাজ। সো এই টাইমটার ভিতরেও এই যে 60% টাইম দিয়ে যে ইনকমপ্লিট পার্ট, এর ভিতরেই তোমাকে টোটাল তোমার ইনকমপ্লিট পোর্শনটা যতটা পারা যায় কমপ্লিট করতে হবে, কারণ এটার অ্যালাউন্স আর পরে দেওয়া যাবে না, আর পরে দেওয়া যাবে না, আর পরে নেওয়া যাবে না। পরীক্ষার 20 দিন আগে থেকে নতুন কিছু পড়ার দরকার নাই ভাইয়া, খুবই অল্প, এই যে এখানে দেওয়া আছে দেখো, অল্প অল্প নতুন টপিকস যদি একেবারে বেয়ার মিনিমাম থাকে, তারপরে এটা আমি বলবো আসলে এটা স্টুডেন্টের উপরে, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট। অনেকেই নিতে পারে, অনেকেই নিতে পারে না। যারা নিতে পারো না তাদের কোনো দরকার নাই এখন নতুন টপিক পড়া, যা পড়ছো মোর দ্যান এনাফ। মানে যদি আসলেই পড়ে থাকো তাহলে, আর না হলে তুমি যদি শুরুই করো সেদিন থেকে, তাহলে তো আর এখানে এনাফেরও কিছু নাই, আর হচ্ছে যে নানেরও কিছু নাই, মানে আইদার নাইদার কোনোটাই নাই তোমার হাতে আসলে, সব ফি সাবিলিল্লাহ, আল্লাহ ভরসা, যা হয় কপাল এমন। ওই যে দাঁতে কামড় দিবা, কামড় দেওয়ার পরে হচ্ছে যে সিলেক্ট করবা যে কোনটা দাগাবো, তাছাড়া তো উপায় নেই, আর না হলে ওই যে কলমের নিপ ঘুরানো। আচ্ছা, যাই হোক। সো এরপরে আমি বলি, এই যে তোমার যে পরের 10 দিন যেখানে তুমি টপিক ওয়াইজ ডিপ রিভিশন করবা, এখান থেকেই তোমার মেইন কাজ একটা শুরু হবে, সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দেওয়া শুরু। ফাইনাল মডেল টেস্ট বলতে কি, মানে এখন তুমি পিসিএমবি ওরিয়েন্টেড মডেল টেস্ট দিবা, 45 মিনিট টাইম থাকবে, 60টা এমসিকিউ দাগানোর চেষ্টা করবা, এই টাইম ওরিয়েন্টেড মডেল টেস্টগুলো দেওয়া শুরু করবা। এটা হচ্ছে একেবারে এটার শেষ
দিনের দিক থেকেই শুরু করবা। ওকে, ফাইনাল মডেল টেস্ট আমরা নিজেরাই নিব, আমাদের হাল্ক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম চলতেছে, হ্যাঁ, যেখানে আসলে 80টা ক্লাসের মধ্যে হাল্ক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম, সো এই প্রোগ্রামের মধ্যে পিসিএমবির 80 মাত্র 80টা ক্লাস, এই 80টা ক্লাসের মধ্যে তোমার ভার্সিটি ইউনিটের যত জায়গায় তুমি পড়তে মানে ভার্সিটি ইউনিট দিবা, ইনশাল্লাহ তোমার থিওরিটিক্যাল পার্টের একটা সিঙ্গেল পোর্শন এর বাইরে যাবে না। এরকম ভাবেই এই ক্লাসগুলো নেওয়া আছে, যারা কোর্সে আসো তারা অবশ্যই জানো, তারা বলতে পারবা। সো যাই হোক, সো এই ক্লাসগুলোর ওই যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামের সাথে আমরা ফাইনাল মডেল টেস্ট নেওয়া শুরু করবো একেবারে একটা রুটিন ওয়াইজ। ওই রুটিন ওয়াইজ তুমি মডেল টেস্ট দিতে চাইলেও তুমি প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এখন আমি যেটা তোমাকে বলছিলাম যে সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দেওয়া শুরু করবো একেবারে তার শেষ থেকেই। এরপরে অল্প অল্প নতুন কিছু, যেটার কথা বললাম, মাত্র 20% টাইম এটা হইতে পারে, 20% টাইম বা 2 ঘন্টা, এর বেশি না। ফুললি রিভিশন মোডটা অন থাকবে এবং সেখানেই থাকবে হচ্ছে তোমার সর্বোচ্চ সময় 8 ঘন্টা, 8 ঘন্টারও বেশি টাইম তুমি রিভিশনে দিবা। ওকে, এবং মানসিক স্থিতিশীলতার জন্য যাবতীয় যত দিকে তুমি অক্টোপাসের মতন হাত পা ছড়ায় রাখছো, যেই ক্লাব করো, যেই প্রেম করো, যেটা যাই করো না কেন, সেই সব জায়গা থেকে একটু হলেও নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নাও। তুমি অ্যাডমিশন টাইমে অলরেডি গুটাই নিছো আমি জানি, এখন এই টাইমটাকে একটু গুটায় নেওয়ার চেষ্টা করো। এই যে এই সময়টা মানসিক স্থিতিশীল থাকাটা অনেক বেশি জরুরি। মানসিক স্থিতিশীলতার সাথে শারীরিক সুস্থতা, হ্যাঁ, সুস্থতা চাইতে কি বড় কোনো নিয়ামত আছে ভাইয়া? টু বি অনেস্ট নাই। তো মানসিক স্থিতিশীলতার সাথে সাথে শারীরিক সুস্থতা, এই দুইটাকে খুব ভালো করে মেনটেন করতে হয় আমার এই টাইমটাতে। সো এই সময়টা থেকে এখন থেকেই চিন্তা করা শুরু করো। আর কিছুদিন পরে তোমাকে এরকম একটা টাইম, এরকম একটা সারাউন্ডিংস, মাত্র 1.5 ঘন্টা সময়, যে 1.5 ঘন্টা সময় তোমার আগামী 4 বছর অথবা 40 বছর যেটাই বলো না কেন, পুরোটাকেই কাইন্ড অফ ঠিক করতেছে। হ্যাঁ, এটা আসলে মজা করার কিছু না। তুমি বলতে পারো যে ভাইয়া যারা একেবারে ফেল করবে তাদের কি সামনে 40 বছরই খারাপ যাবে? না, বিন্দু মাত্র না, বরঞ্চ তোমার থেকেও ভালো যেতে পারে। অবশ্যই ইটস টোটালি ডিপেন্ড অন তার ইফোর্ট, সে আসলে পরবর্তী সময়গুলোকে কখন কিভাবে কি কাজে লাগায়, এবং মানুষের ভাগ্য আসলে কোথায় নির্ধারিত হবে, কোথায় শেষে যে তার মানে শেষ তরি যে ঠেকবে, এটা তো তুমি কেউই বলতে পারবো না। জাস্ট তোমাকে তোমার সামনে যেটুকু আসছে সেটুকুর জন্য আমি গাইডেন্স দিচ্ছি, আর কিচ্ছু না। সো যেটা বললাম, সো মানসিক স্থিতিশীলতা একেবারে ঠিক রাখার চেষ্টা করো। এটাকে প্রেশারে নেওয়া যাবে না, তবে এটাকে উড়িয়েও দেওয়া যাবে না। মানে তুমি আসলে এটাকে কোনো কিছু মানে গিভ অ্যান্ড টেক পর্যায়ে নিয়ে চলে গেছো যে আরে কি যা গেছে, এরকম পর্যায়েও রাখা যাবে না। আবার ভয়ে মানে গা ছমছম কি হয় হাত পা কাঁপতেছে, এমনটাও করা যাবে না। ওকে, দুইটার ভিতরেই একেবারে একটা সুন্দর শালীনতা বা স্থিতিশীলতা বজায় রাখা লাগবে। এরপরে যদি আমি যাই একেবারে লাস্ট 10 থেকে 12 দিন, যেটা তোমার হচ্ছে এক্সাম সিমুলেশন অ্যান্ড মেন্টাল ফিটনেস, একেবারে বলেই দেওয়া আছে। হ্যাঁ, সেখানে তোমাকে কি করতে হবে? সেখানে আমি যে তোমাকে একেবারে এই যেই টাইম বেসড যে কিছু মানে রীতিমতন পারমুটেশন কম্বিনেশনগুলো দেখাইছি, যে এই 8 মিনিটের মধ্যে তুমি 12টা বায়োলজি দাগাবা, 8 মিনিটের মধ্যে তুমি 10টা কেমিস্ট্রি দাগাবা, 12টা কেমিস্ট্রি দাগাবা, এই যে টাইম বেসড জিনিসপাতিগুলোকে ঠিক রাখছি, এই জিনিসগুলোকে টোটালি আমলে নাও। মানসিক স্থিতিশীলতা বজায় রেখে, মানসিক কামনেস বজায় রেখে, যে তোমার অস্থিরতা হওয়ার জায়গা এটাকে বানাও। একেবারে নিজের ক্ষিপ্রতা থেকে শুরু করে নিজের সর্বোচ্চ এফোর্টটুকু ঢেলে দাও এখানে। ফাইনাল মডেল টেস্টগুলোতে এই টাইমটা দেওয়ার চেষ্টা করো। এখানে তুমি অলরেডি ফাইনাল মডেল টেস্ট দেওয়া শুরু করছো, বাট এখন তুমি টাইম বেসড দিবা, যে আমি এই সময়ের ভিতরে 40 মিনিটের ভিতরে বাকি অ্যাটলিস্ট কারেক্ট 50টা লাগাবো। এরকম আমার একটা মেন্টাল টেন্ডেন্সি থাকা লাগবে, এরকম একটা টার্গেট থাকা লাগবে। দেখো না তুমি কতটা পারতেছো, তুমি চেষ্টা করে দেখো, বিলিভ মি, তুমি তোমার সর্বোচ্চটা না পারলেও তুমি আর 10 জনের থেকে এগিয়ে যাবা। এটাই তো আমার দরকার রে ভাই। দেখ, আমি তোকে শেষমেশ যে কি বলবো, এতগুলা যে হচ্ছে কঠিন টাস্ক অ্যান্ড হচ্ছে ধরো হচ্ছে যে টাজগুলো দিচ্ছি, ফাংশনগুলো দিচ্ছি, এটার আউটকামটা কি এটা আমিও জানি। যে তুমি 40 মিনিটের ভিতরে 50টা কারেক্ট দেখো না, এত চারটিখানি কথা না। ঢাবির কোয়েশ্চেন এত সহজ না, এত সুন্দর মতন দিলে তো হইতোই, তাহলে তো সবাই পাইতো চান্স ভাই। তাহলে তোর আর আমার ভিতরে ডিফারেন্সটা কই থাকতো? জিনিসটা হচ্ছে এখানে আমি তোমাকে যে জিনিসটা মানে এই যে ধরো আজকেই মানে আরো চাচ্ছিলাম যে দেরি করে রিভিল করতে, আজকেই রিভিল হয়ে গেল জিনিসটা হচ্ছে আমি জাস্ট তোমাকে যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে তোমাকে তোমার সর্বোচ্চটা কাটানোর চেষ্টা করাইতেছি, বলতেছিস প্রত্যেকবার যে তুমি তোমার সর্বোচ্চটা কাটাই যাও। এটার মাধ্যমে তুমি কি করতেছো জানো? তুমি তোমার সর্বোচ্চটা না কাটাতে পারলে তুমি আর 10 জনকে কাটাই যাচ্ছ। এবং অ্যাডমিশন পরীক্ষার ট্রিকটাই তো এখানে, তুমি তো প্লাস মার্কে মানে পাস মার্কের থেকে 1 মার্ক বেশি পেয়েও চান্স পেয়ে যেতে পারো যদি আর কেউ তোমার থেকে বেশি না পায়, তাই না? এটাই তো আমার দরকার। আমার তো চাই যে আমি তো চাচ্ছি যে তুমি চান্সটা পাও, জাস্ট এই অংশটুকুতে, আর কিছু তো না। সো সিম্পল, আশা করি তুমি বুঝতে পারতেছো। সো বুঝতে যদি পারো তাহলে এখন থেকে অন্তত সেই জিনিসটাকে আমলে নাও, অবশ্যই হবে। ট্রিকটা আশা করি তুমি ধরতে পারছো যে আসলে এখানে হচ্ছেটা কি। তোমাকে আমি বলতেছি 40-এর ভিতরে 50টা কারেক্ট দেখাও, তুমি নাই দেখাতে পারো 50টা, বাট বিলিভ মি তুমি আর 10 জনের থেকে বেশি দেখাই ফেলছো এবং কারেক্ট দেখাই ফেলছো। ওকে, সো এরপরে অনলি নোট অথবা কোয়েশ্চেন, মানে তোমাকে হয় শুধুমাত্র তোমার যে নোটটা সেটা রিভিশন করতে হবে, অথবা কিউবি তোমার কাছে যে কোয়েশ্চেন ব্যাংক আছে যেখানে যে থিওরিটুকু আছে সেটাকে জাস্ট রিভিশন করো, আর অন্য কিছু রিভিশন করার নাই। এবং এই সময়টাতে আসলে নতুন কিছু পড়া একেবারে প্রোহিবিটেড যাকে বলে, বুঝছো? মানে একেবারে নিষিদ্ধ যাকে বলে, নতুন নিষিদ্ধ, ডাবল এন।
মানে তোমার এই যে নভেম্বর, নো নাট নভেম্বর, ওই যে আমি হচ্ছে ট্রিপল এনের 3টা নতুন দেখাইছিলাম, নো টায়ার্ডনেস, নো টাইম ওয়েস্ট, এবং হচ্ছে যে ওই মানে বাকি অংশটুকু ধরো দেখাইলাম। এখন এক পাবলিক জিজ্ঞাসা করছে যে আসলে কি ট্রিপল এনের মানে জানে, কি উল্টাপাল্টা বলতেছে। ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য ভাইয়া, থ্যাংক ইউ। না, আমি ট্রিপল এনের মানে জানি না, তোমার একাই বৈসন্ধিকাল ছিল, ঠিক আছে। যাক, আমি আর কিছু বলবো না, যাক গে, ওকে। অনলি নোট অ্যান্ড হচ্ছে যে কিউবি রিভিশন, এটা তোমার কাজ। এবং পরের অংশটা হচ্ছে মানসিক প্রস্তুতি। মানসিক স্থিতিশীলতা এখানে দরকার, এখানে মানসিক প্রস্তুতি দরকার। এক্স্যাক্ট টাইম বেস কাজগুলো করছো না, এগুলাতে মানসিক প্রস্তুতি দরকার। এই মানসিক প্রস্তুতি জিনিসটা পরীক্ষার আগের রাতে আরও বেশি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কালকের দিন পরীক্ষা হবে, ঠিক সময় যেতে পারবো তো? অটো দেরি করলে, সকালে উঠে ভালো মতন হচ্ছে যে মানে ভালো মতো রাতে ঘুম না হলে, সকালে উঠে যদি মানে পরীক্ষা হলে যদি অষ্টম পেয়ে যায়, তাহলে কি করবো? এই যে যাবতীয় চিন্তাভাবনাগুলো, সাবকনসিয়াস মাইন্ড তোমাকে নিয়ে ইচ্ছা মতন তাড়া করছে, একেবারে পেছনে চাবুক বেঁধে বেঁধে, হ্যাঁ, এই জিনিসটাকে তুমি কন্ট্রোল করতে পারো। বাট আসলে যার পার হয়ে যায় তার জন্য বলা খুব সহজ, যেমন আমার। আমি খুব হেসে মজা করে বলতেছি, বাট আমাকে ওখানে বসাই দিলে আমি ঠিকই হচ্ছে যে হাত পা কাঁপার মতন অবস্থা থাকতো কিছুটা হইলো। সো আমি তোমাকে পার্সোনালি বলবো যে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো যে অ্যাটলিস্ট এই টাইমটা থেকে 20 দিনের আগে থেকে মানে একেবারে রাইট টাইমে ঘুমানোর প্র্যাকটিসটা করতে পারো। এটা তোমাকে অনেক বেশি উপকার করবে। যেমন ধরো 11টা থেকে 12টার ভিতরে ঘুমানোর চেষ্টা করো। তুমি সেদিন দেখবা যে তুমি আসলে 10টার দিকে ঘুমায় গেলেও তোমার ঘুম আসতেছে না, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিক। বাট আমি তোমাকে পার্সোনালি বলবো, যত যাই যেটাই হয়ে যাক না কেন, সেই দিন ওই রাতের বেলা তুমি ফোন স্ক্রল, ফেসবুক, ইউটিউব রিলস, হ্যান ত্যান এগুলা দেখতে আর যেও না। জাস্ট ঠিক মতন থাকো, আল্লাহ বিল্লাহ করো, ঈশান নামাজ কমপ্লিট করবা, তারপরে হচ্ছে যে মানে যতটুকু রিভিশন দেওয়া, যতটুকু পড়ার পড়বা, মানে খুব একেবারে মানে ভারী খাবার না, এবার হালকা টাইপের কিছু খাবার টাবার খাবা, তারপরে যে আল্লাহর নাম নিয়ে ঘুমাবা। আমাকে আসলে ঘুমের ওষুধ দিছিলই, নাহলে আমি বোধহয় ঘুমাতেই পারতাম না, এরকম একটা অবস্থা হয়েছিল। বাট আমি জানতাম না দিছিল, হ্যাঁ, নাহলে আবার জেনে বুঝে আবার খেতে গেলে এটার বিপরীত প্রতিক্রিয়া আসতে পারে। তো আমি বলবো না হচ্ছে যে এগুলো কিছু খাইতে, তোমাকে জাস্ট আমি সিম্পলি বলবো জাস্ট এটা মেনটেন করো, ইনশাল্লাহ হচ্ছে যে উপকার পাবা। সো আশা করি তুমি বুঝতে পারছো তোমার রিভিশন প্ল্যানের ট্যাকটিক্সগুলো কীরকম যাবে, স্ট্র্যাটেজিটা কীরকমভাবে সাজানো হবে, ঠিক আছে। এবং আজকে অলরেডি আরেকটা ভিডিও রেকর্ড করা হয়েছে, যে ভিডিওর মধ্যে আমি তোমাকে একেবারে সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ বলে দিছি যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার কোন পার্টগুলো আমাকে প্রথম রিভিশনে আমাকে প্রথম দিকে রাখতে হবে এবং এখন থেকে রিভিশনের সময় রাখতে হবে। যেমন এখানে বলে দিছি না, একেবারে শুরু থেকে রিভিশনগুলো কমপ্লিট করবা। ওই যে ম্যাট্রিক্স, ওই যে কোষ, ওই যে হচ্ছে গুণগত রসায়ন, ওই যে হচ্ছে তুমি শুরু করছিলা তোমার ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর, এগুলা থেকে শুরু করতে হবে। ক্লিয়ার? সো যাই হোক, আশা করি তুমি টোটাল টেন্ডেন্সি বা ট্যাকটিক্স সব কিছু ধরতে পারছো, বুঝতে পারছো কীরকমভাবে তোমাকে সাজাতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ সাথে থাকো, যুক্ত থাকো, চলতে থাকো। আমরা পুরোটা টাইম জুড়ে তোমাদের সাথে আছি। জাস্ট তোমার লড়াইটা তোমার একার, বাট সাথে আছি আমরাও, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হবে। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।